আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে আসলাম। আমরা যারা মালয়েশিয়াতে থাকি, যারা এখনও ইপিএফ এর টাকাটা পেমেন্ট করি নাই, অনেকে বলতেছে যে আমার বসে এখনও ফোন দেয় নাই, এমুকের বসে ফোন দেয় নাই, কোনো কিছু জানায় নাই। এগুলো হচ্ছে ভাই মানে ফাও কথা। ইপিএফ বাধ্যতামূলক আপনাদের দেওয়া লাগবে। যারা মালয়েশিয়াতে বৈধ অবস্থায় আছেন, যারা ভিসা আছে, তাদের বাধ্যতামূলক ইপিএফ এর টাকা দেওয়া লাগবে। এই অক্টোবর থেকে চালু হয়েছে। যারা অক্টোবর থেকে এই পর্যন্ত এখন ডিসেম্বর মাস চলে, যারা টাকা দেন নাই তাদের প্রতি মাসে জরিমানা আসবে। 3 থেকে 4 টাকা জরিমানা দিতে হবে। এটা বাধ্যতামূলক মালয়েশিয়া সরকার করে দিছে। আর আপনারা যারা বলতেছেন যে নিজেদের টাকা নিজেরা পেমেন্ট করবেন, এই ক্ষেত্রে কোনো সুযোগ নাই। নিজেদের টাকা নিজেরা পেমেন্ট করার কোনো সুযোগই নেই। এদেশের লোকালদের একমাত্রই সুযোগ আছে যে নিজেদের টাকা নিজেরা পেমেন্ট করতে পারবে। আমরা যারা ফরেনার, আমাদের কোনো এই সুযোগ নাই। সো আপনারা যারা এখনও ইপিএফ এর টাকা পেমেন্ট করেন নাই, অতি শীঘ্রই ইপিএফ এর টাকা আপনারা দিয়ে দেন। যার যার বসের অ্যাকাউন্টে টাকা ঢুকাই দেন। তারপর আপনাদের বসে আপনাদেরকে টাকা দিবে, আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকাই দিবে। আর যারা বলতেছেন যে ইউজার পাসওয়ার্ড বসে এখনও দেয় নাই, ইউজার পাসওয়ার্ড কোনো বসেই এই এখনও নিজেরা করে নেয়। বসেরা এই রেজিস্টার ইউজার পাসওয়ার্ড বানান। ইউজার পাসওয়ার্ড নিজেরা নিজেদেরটা নিজেরা তৈরি করতে হয়। ওইখানে আপনাদের কোম্পানির এখানে রেজিস্ট্রেশন নাম্বার আছে। ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের বসেরা আপনাদেরকে দিতে পারবে। তখন আপনারা নিজেরা ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যাচ্ছে কিভাবে আপনারা ইপিএফ এর রেজিস্ট্রেশন করবেন, অ্যাকাউন্ট ওপেন করবেন। ওই ভিডিও দেখে আপনারা ইপিএফ এর অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো আমার কথা হচ্ছে, আপনারা যারা ইপিএফ এর টাকাটা এখনও দেন নাই, অতি তাড়াতাড়ি দিয়ে দেন, না হয় আপনাদের ভিসা লাগাইতে সমস্যা হবে। এটা কোনো ভুয়া নিউজ না, এটা বাধ্যতামূলক করে দিছে, তার জন্য আপনাদের দিতে হবে। সো অতি শীঘ্রই আপনারা এটা আপনাদের বসের অ্যাকাউন্টে টাকা ঢুকাই দেন, ইপিএফ এর টাকা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।